ছিল সেগুলো আপনারা দৃষ্টি দিয়ে দেখেন যে কি পরিমাণে কি অবস্থা রয়েছে। এই যে বাঁধ দেওয়া হয়েছিল, কারণ এদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে নিচে পানি নেমে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিছু কিছু ধানের যে গোছাগুলো সেগুলো কিন্তু পানিতে উঠে গেছে। আমি সেগুলোকে আবার পুনরায় পানিতে লাগাই দিতেছি, কেননা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানির স্রোতের কারণে উঠে গেছিলো। আবার কোনো কোনো জায়গায় দেখা গেছে যে মাটিগুলা পানির স্রোতের কারণে সরে গেছে। তো এই স্রোতের কারণে সরে যাওয়ার কারণে কিন্তু এই ধানের গোছাগুলো উঠে গেছে। যদি এগুলো আবার পুনরায় প্রতিস্থাপন করে দিতেছি, যে আমি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে জমিটা রয়েছে, এই জমিতে কিন্তু মোটামুটি পানি রয়েছে, আর এইখানটার জমিটাতে কিন্তু পানি নাই বললেও চলে। এই যে দেখেন অনেক অনেক কস্তুরি রয়েছে। এই কস্তুরিগুলো কিন্তু অবশ্যই কিন্তু ক্ষেত থেকে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, ক্ষেত থেকে বাইসা দিতে হবে। যদি বাইসা না দেওয়া হয় তাহলে কিন্তু এই জমিটা কিন্তু খুব ভালো পরিমাণের ধানের ফলন আশা করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই যে দাঁড়গুলো কাইটা দেওয়া হয় না, অবশ্যই দাঁড়গুলো কাইটা দিতে হবে। যদি কাইটা না দেওয়া হয় তাহলে কিন্তু বেশি বেশি ঘাসের কারণে কিন্তু এই জমিটাতে এই ধান গাছগুলো কিন্তু তেমন একটা বড় হইতে পারবে না। তো এই জমিটাতে কিন্তু অবশ্যই যে ধানের যে ওষুধ কিন্তু দেওয়া হয়েছে, দেওয়ার কারণে কিন্তু এই যে দেখেন কিছু কিছু মাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো রয়েছে, মাছগুলো কিন্তু মরে গেছে, কারণ এটাতে কিন্তু ওষুধ দেওয়া হয়েছে, তাই কিন্তু এটাতে মাছগুলো কিন্তু অনেকটা মরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক মাছ রয়েছে। এই যে দেখেন বিভিন্ন ধরনের মাছ রয়েছে, এটা কিন্তু ওষুধ দেওয়া হয়ে গেছে, তাই কিন্তু এই জমিটাতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই জমিটাতে মোটামুটি একটা পানি রয়েছে। পানি থাকার কারণে কিন্তু এই জমিটাতে ওষুধ দেওয়া হয়ে গেছে অলরেডি। মোটামুটি ক্ষেত্রেও কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছে। যে ধানগুলা গাছে জমে মরে গিয়েছিল সেগুলো কিন্তু পুনরায় কিন্তু লাগাই দিয়ে কিন্তু অবশ্যই সার দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরা যেই হাওরটা রয়েছে সেই হাওরে কিন্তু অনেক অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ কিন্তু এই হাওরে কাজ করতেছে। কিছু কিছু জমি রয়েছে সেগুলো কিন্তু পুনরায় লাগাইতেছে, আবার কিছু কিছু লোক রয়েছে সেগুলো কিন্তু পুনরায় ক্ষেতগুলোকে গইরা দিতেছে। কেননা যদি ক্ষেতগুলো গইরা দিতে হবে, না দিলে কিন্তু এই যে এখানটাতে কিন্তু পানি নামার ফলে কিন্তু এই জমিগুলোতে গইরা দেওয়া হয়েছে। দেখেন এই জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণে গইরা দেওয়া হয়েছে। যদি না গইরা দেওয়া হয় তাহলে কিন্তু এই জমিটা থেকে কিন্তু ভালো পরিমাণে কিছু একটা ধান আশা করা যাবে না, ফলন আশা করতে পারবো না। এই যে দেখেন এই জমিটাতে সাইডগুলো কাইটা দেওয়ার পরে কিন্তু অনেক গাছ রয়েছে যেগুলো এখনও ক্ষেতের মধ্যে এখনও আপ্পা দিয়ে রয়েছে। এদিকে ক্ষেতের দিকে রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেতের দিকে রয়েছে। তো এটি অবশ্যই আমাদেরকে আবার পুনরায় কাটতে হবে, আর একটু বড় হলে অবশ্যই এগুলো আমরা কাইটা দিব। আর আমি আজকে দেখতে আসলাম যে চতুর্দিকে যে পানি রয়েছে সেই পানিগুলো কেউ ছাড়ছে কিনা কোনো ক্ষেতের মধ্যে, কারণ এটাতে ওষুধ দিয়েছে। তাই কিন্তু আজকে সকালে চলে আসলাম দেখার জন্য যে এই ক্ষেতের যে কন্ডিশন বর্তমান অবস্থান রয়েছে সেই অবস্থানগুলো দেখতে চলে আসলাম।